আমরা একটা কথা বলতে চাই, আমরা ব্রাহ্মণবাড়িতে যারা থাকি আমরা কিন্তু সময় এবং সুযোগের ভালো ব্যবহারের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমাদেরকে এমন কোন সুযোগ দিবেন না যে এমন কোন কাজ করার জন্য আমাদেরকে বলবেন না আপনারা যেখানে লাঞ্ছিত বা বিব্রতকর অবস্থায় পড়েন। আমি আশা করব যে দাবি আজকে উঠেছে সেই দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে দ্রুত একটি সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে পৌর পরিষদ বর্তমানে যারা আছেন, যারা পৌরসভার দায়িত্ব আছেন, প্রশাসনের বর্তমান জেলার যে অথরিটি মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি করে উইদিন এক মাসের ভিতরে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন, যে সিদ্ধান্ত মানুষের মনে রাখতে পারে। যদি ব্যর্থ হন, পরবর্তী সময়ে যদি কোনো নতুন ভাবে পরিবেশ সৃষ্টি হয় তার জন্য আমরা দায়ী থাকবো না। আপনাদেরকে বলি, দেশ এখন নতুন ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। আপনাদের ক্ষমতা কতটুক আর আমাদের ক্ষমতা কতটুক এইটা কিন্তু আজকে যে ছেলেটি লেখাপড়া করে না তার অধিকার সম্পর্কে কিন্তু সে ভালো জানে। তার জন্য আমি বলছি, বিব্রতকর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়াকে ফেলবেন না, অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই যে আজকের দাবি, এই দাবি পূরণে আপনারা বর্তমান পরিষদ, বর্তমান যে যারা দায়িত্বে আছেন তারা সিদ্ধান্ত নিয়ে জনগণের সাথে আসবেন, এই হোক আমাদের দাবি। আগামী দিনে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে এই রাস্তা পুনরায় আবার নতুন করে আমরা দেখতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার এই রাস্তায় যে অবনতি হয়েছিল তা আবার নতুন ভাবে উন্নতির লক্ষ্যে তার জন্য সরকারও কিন্তু দায়ী রয়েছে। এটা শুধু আজকের একদিনের নয়, এই সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখন নবনির্বাচিত সরকার যারা রয়েছে ওনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, অল্প সময়ের মধ্যে এখান থেকে ময়লা অপসারণ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার বাইরে বিকল্প একটি স্পট তৈরি করে, ডাম্পিং সিস্টেম তৈরি করে, পরিবেশ অধিদপ্তর থেকে যে বর্জ্য রিসাইকেলের কথা বলা হয়েছে সেটি এখানে কোটি কোটি টাকার বাজেট করে এখানে এটি নির্মাণ করা হয়েছে, কিন্তু কার্যকর হয় নাই। তার কারণেই দুর্নীতি হয়েছে, বাজেট এসেছে, লুটেরা টাকা খেয়েছে। এটার জন্য আমরা দীর্ঘদিন যাবত এই ডাম্পিং এর সমস্যায় ভুগতেছি। আপনারা জানেন পৌরসভার আইনে আছে, পৌরসভার শেষ সীমানা থেকে 10 কিলোমিটার দূরে ডাম্পিং করতে হবে। পৌরসভার মেয়র আছে, ওনারা জিজ্ঞাসা করেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, এই যে নয়কানি জায়গা রয়েছে পৌরসভার, এই নয়কানি জায়গাতে হবে খেলার মাঠ, শিশুদের শিশু পার্ক, এখানে ডাম্পিং স্টেশন থাকা চলবে না। তিতাসের পূর্ব পারে 30 খানি জায়গা রয়েছে, 30 খানি হাঁস জমে, সেখানে এই বর্জ্য ডাম্পিং এর ব্যবস্থা করা হবে। এখানে কৃষকদের জন্য সারের দরকার আছে, এই বর্জ্যের মাধ্যমে সার উৎপাদন করে কৃষকদের সুবিধা হবে। আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে দয়া করে আপনি অতি দ্রুতই এই ডাম্পিং স্টেশনকে স্থানান্তর করে তিতাসের পূর্ব পারে নিয়ে যান। এখানে ডাম্পিং স্টেশন স্থাপন করা হয়েছে। আপনারা জানেন, এইখানে যখন পৌরসভা থেকে বালি ফেলার একটি প্রকল্প নেওয়া হয়, আমরা দেখলাম 2 মাস যাবত সারা শহরের ময়লা এনে জোর করে উপরে একটা বালির স্তূপ দিয়ে 22 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন, প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তর থেকে যে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়েছিল, গ্যাস, ডিজেল সহ জৈব সার উৎপাদন করার জন্য